আবু দাউদ শরীফের বর্ণনা ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান আতা ফিরাশাহু, নবীজি বলেন, কোন ব্যক্তি রাতে ঘুমানোর জন্য বিছানায় আসলো, দেখেন, ওয়া হুয়া ইয়ানবি আন ইয়াকুমা ইউসাল্লি, বিছানায় শোয়ার পূর্বে সে নিয়ত করছে, আল্লাহ, আমি যদি তাহাজ্জুদের সময় উঠতে পারি 2 রাকাত তাহাজ্জুদ পড়ব, নিয়ত করছে আর কি। এবার সে বিছানায় ঘুমায় গেল, ফাগালাবাতহু আইনা, তার দুনো চোখে ঘুম চলে আসলো, ঘুম চলে আসছে, ঘুমায় গেছে। হাত্তা ইউসবিহা, মুয়াজ্জিনের আজান শুনে তার ঘুম ভেঙে গেল। তাহলে তাহাজ্জুদ পড়ার সুযোগ আর আছে? নাই। মুয়াজ্জিন তো আজান দিয়ে দিছে, ফজরের আজান দিয়ে দিছে। এই লোক তো নিয়ত করছিল, আল্লাহ, আমি তাহাজ্জুদ করব 2-4 রাকাত। এবার নবীজি কি বলে জানেন? হাদিস, রাসূল বলে, কুতিবা লাহু মা নাওয়া, ও ঘুমানোর পূর্বে যত রাকাতের নিয়ত করেছিল সে পড়তে পারে নাই, আল্লাহ তাকে ওই রাকাতের সওয়াব দান করে দিছে। সে শুধু নিয়তটা যে করছে, শুধু নিয়ত। আল্লাহ, শাওয়ালের 6টা রোজা রাখবো, বলেন না ইনশাআল্লাহ? আজকে মাত্র 9 তারিখ, আরো আছে 21 দিন। 6টা রোজা শাওয়ালের কেউ রাখে, নিয়ত করছে, রাখতে পারে নাই অসুস্থতার কারণে, মানে বিশুদ্ধ নিয়ত, রাখতে পারে নাই। রব বলে তাকে 6 রোজার সওয়াব দিয়ে দাও। দৃষ্টান্ত নম্বর 2, সহিহ মুসলিমের বর্ণনা, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত জাবির থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযাত, আমরা নবীজির সাথে এক যুদ্ধে ছিলাম। যুদ্ধ শেষ করার পর নবীজি বলতে লাগলেন, ইন্না বিল মাদিনাতি লারিজাল, নবীজি বললেন, জাবের, মদিনায় কিছু সাহাবী আছে আমার, যারা মাসিরতুম মাসিরা ওয়ালা কাতাতুম ওয়াদিয়া, যারা তোমাদের মতো জিহাদে আসতে পারে নাই, সফর করতে পারে নাই, পাহাড় অতিক্রম করে আসতে পারে নাই, অসুস্থ, হাবাসাহুমুল মার, অসুস্থতার কারণে জিহাদে আসতে পারে নাই, কিন্তু ইল্লা কানু মাআকুম, তোমরা জিহাদ করে যে সওয়াব, মানুষগুলো মদিনায় বসে বসে সেই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ, বুঝছেন? এরা আসতে পারে নাই, তোমরা জিহাদ করে যে সওয়াব পাইছো, ওই মানুষগুলো সমপরিমাণ সওয়াব পাইছে। এই হাদিসের ব্যাখ্যাটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আইনি রাহিমাহুল্লাহ বলেন, মান হাবাসাহুল উযরু মিন আমালিল বিররি মানিয়া, কোন মানুষের নিয়ত বিশুদ্ধ নিয়ত থাকার পরেও নেক কাজের করতে পারে নাই, উযর, কোন একটা প্রতিবন্ধকতা তার সামনে চলে আসছে, সে করতে পারে নাই, নবীজি বলেন, ইউক্তাবু লাহুল আজরুল আমিলি বিহা, ওই ইবাদতটা যারা যারা করেছে তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকেও দান করবে। তাহলে 1 নাম্বার, হজের সওয়াব, উমরার সওয়াব নেওয়ার একটা সৌভাগ্য হলো দিল থেকে নিয়ত করা, বলেন ইনশাআল্লাহ। 2, ফরজ নামাজের পরে নিজের আপন জায়গায় বসে সূর্য ওঠার আগ পর্যন্ত যদি কেউ জিকির করে, জিকির অথবা তিলাওয়াত করলো, সূর্য ওঠার পরে কেউ 2 রাকাত নামাজ পড়লো, তিরমিজি শরীফের বর্ণনা, নবীজি বলেন, আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় একটা হজ, একটা উমরার পরিপূর্ণ সওয়াব দান করবে। তিরমিজি শরীফের বর্ণনা, মান সাল্লাল ফাজর ফি জামাআ সুম্মা ক্বাদ ইয়াযকুরুল্লাহ, কোন ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, অতঃপর আপন জায়গায় বসে থাকলো, জিকির করতে থাকলো, তার কোরআন তেলাওয়াত করতে থাকলো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য ওঠার আগ পর্যন্ত, সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর সে 2 রাকাত নামাজ পড়লো, নবীজি বলেন, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা একটা হজ, একটা উমরার পরিপূর্ণ সওয়াব দান করে দিবেন। এই পরিপূর্ণ শব্দটা আমি 3 বার বলি নাই, নবীজি 3 বার বলছেন, শুধু আপনাকে বিশ্বাস করানোর জন্য। রাসূল ভালো করে জানতেন যে আমার মতো 1000 বক্তা বললেও এটা অনেকে আমল করবে না, কিন্তু নবীজি বলেন, তুমি আমল করলে করো, না করলে নাই, আমি রাসূল বলে যাচ্ছি, পরিপূর্ণ হজ উমরার সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। আমরা করবো তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? সহজ। 3 নাম্বার আমল, এতদিন মসজিদে গিয়ে উযু করতেন, মসজিদে যাইতেন, এরপরে টেপ ছেড়ে উযু করতেন। আবু দাউদ শরীফের বর্ণনা, রাসূল বলেন, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা, কেউ ঘরে উযু করলো, ঘরে বাড়িতে উযু করছে, এরপরে ফরজ নামাজে গেছে,
যে কোনো নামাজ পড়ার জন্য গেছে। নবীজি বলেন ও বাড়িতে উজু করার বরকতে ঘর থেকে বের হওয়ার পরে যে কদমগুলো দিয়েছে তার কদম আর হজ করার উদ্দেশ্যে হাজী সাহেবের কদম সমান সমান। কি সহজ আমল, এটাও আমরা করি না। 4, ফজরের নামাজের পরে কেউ মসজিদে বসে একটা আয়াত শিখলো, একটা আয়াত কুল আউযু বিরাব্বিন নাসটাই শিখলো, কুল হুয়াল্লাহ সূরাটাই শিখলো। ইমাম সাহেবকে বললো যে একটু পড়ায় দেন, তো পড়াইছে। রাসূল বলেন মান গাদা ইলা মাসজিদিন লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা আও ইউআল্লিমা, কেউ কোরআন শিখার উদ্দেশ্যে সকালে মসজিদে গেল, একটু একটা আয়াত শিখলো, অর্ধ আয়াত শিখলো, রাসূল বলেন যে শিখাইলো যে শিখলো দুজনের হজ উমরার সওয়াব।